আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ছোট্ট বিষয়ে কিভাবে করে সেটা দেখাবো। যদিও এটা আমার নেক্সট জেন স্কুলের বিষয় না, এরকম ডিরেক্টলি রিলেটেড সফটওয়্যারের বিষয় না, কিন্তু আহ, তো এটা আসলে একটা গুগলের বিষয় বা গুগল শিটের গুগল ডক্সের রিলেটেড বিষয়। তো এই বিষয়টা দেখাচ্ছি যেন আপনাদের ওই স্টুডেন্ট অ্যাড করার জন্য ইজি হয়। অর্থাৎ স্টুডেন্টের যাদের এরকম এক্সেলে শিট ক্রিয়েট করা নাই অথবা স্টুডেন্টদের লিস্ট নাই, তারা যেন ইজিলি এই নামগুলা গুগল স্প্রেডশিটের মধ্যে নিয়ে আসতে পারেন সেটার জন্য। তো আমাদের কাছে হাজিরা খাতা যেটা আছে আমাদের ছাত্রদের, সেটার একটা ছবি তুলবো। আর যদি তোলা থাকলো সেটা আমরা আহ, আমাদের পিসিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাই হোক আমার কম্পিউটারে নিয়ে আসবো। এটা মোবাইল দিয়েও করা যাবে সিমলি, আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যেন কম্পিউটারে কাজ করতে সুবিধা হয়, বড় স্ক্রিন থাকে। হ্যাঁ, এই কারণে। তো আমরা যদি দেখি যে একটা ছবি, এটা হলো একটা হাজিরা খাতার ছবি, এরকম আমরা যদি আমাদের একটা ছবি থাকে, আমরা এই ছবিতে যে নামগুলা আছে সেই নামগুলা আমরা কিভাবে আমরা একটা স্প্রেডশিটের মধ্যে নিয়ে যাইতে পারি, বা বা এই নামগুলা কিভাবে না লিখে ডিরেক্টলি পাইতে পারি সেটা আমরা দেখাবো। তো আমরা প্রথমে কি করব, প্রথমে গুগলে চলে যাব। গুগলে গেলে দেখেন যে গুগলে যদি আমরা যাই, দেখেন ডান পাশে একটা আহ, ছবির মতো ক্যামেরার আইকন আছে। আহ, তো এই ক্যামেরার আইকনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ছবি আপলোড করার একটা অপশন পাবো, ইমেজ আপলোড করার একটা অপশন পাবো। তো আমরা এখান থেকে যেই ছবি থেকে আমরা নামগুলো পেতে চাই সেটাকে ডিরেক্টলি এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে মানে ধরে ছেড়ে দিতে পারি, অথবা আমরা এই আপলোড ফাইল বাটনে ক্লিক করলে আমাদের পিসি থেকে যেখানে আছে সেটা আমরা সিলেক্ট করে দিলাম, যেখানে আমাদের আছে ওই ছবিটা। তো ছবিটা যখন আপলোড করবো, এখানে দেখেন ছবিটা আসলো। এখন আমাদের একটা অপশন আসবে যে সিলেক্ট অপশন, অর্থাৎ এখানে যে টেক্সট গুলা আছে ওই টেক্সট গুলা সিলেক্ট করার অপশন আসবে। তো এইটা আমরা এখানে দেখেন, এখানে যদি ক্লিক করে এই যে চলে আসছে, ক্লিক সারে চলে আসে। তো এই সিলেক্ট টেক্সট একটা অপশন আসছে। তো এইটা আমরা সিলেক্ট টেক্সট যদি দেই তাহলে দেখেন তিনটা অপশন আসছে, কপি, লিসেন, সার্চ, আরো অপশন আছে। ঠিক আছে, তো ট্রান্সলেট অপশনও আছে। তো আমরা কি করব, এই যে যে অংশ সিলেক্ট হইলো যেগুলা, আমরা এটাকে কপি করব, যে এটা কপি। আমরা যদি কপি করি তাইলে এখন আমরা কি করব, একটা কপি করলাম, এখন একটা গুগল ডক ওপেন করলাম অথবা গুগল শিট ওপেন করলাম। আমরা যদি গুগল ডক ওপেন করি একটা, তো আমরা গুগল ডক, এই যে আমরা এই শিটটার মধ্যে পেস্ট করছিলাম, তো এই ডাটাটা এখানে চলে আসছে। তো এখন আমরা এখানে কি করব, এখানে মনে করেন এই নামগুলো আমরা এক নম্বর যদি সিলেক্ট করি, তাহলে আমরা দেখব। আমরা এখান থেকে কপি করতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করলাম। এখন এখানে আমরা কি করব, এই একটা স্প্রেডশিট নিব, স্প্রেডশিট। তাহলে আমরা লিখব গুগল স্প্রেডশিট, এই নিচে চলে আসছে, আপনাকে সাজেশন দিবে। আমরা যদি একটা স্প্রেডশিট নেই, তাহলে আমাদের স্প্রেডশিট গুলোর মধ্যে যে কোনো একটা স্প্রেডশিট আমরা যে শিট, আমাদের যে শিটটা ছিল সেই শিটটা নিতে পারি বা নতুন শিটটা নিতে পারি। যেমন যদি নতুন শিটটা না নিয়ে আমরা আগে শিটটাই নিই, যে আমাদের যে যে শিটটা আমি শেয়ার করছিলাম আপনার সাথে যে স্টুডেন্ট আপলোডের একসাথে অনেক স্টুডেন্ট আপলোড করার জন্য যে শিটটা শেয়ার করছি, আমি ওই শিট চলে যাই।
এখানে আমি এসে জাস্ট ওই নামটা এখানে কপি করে দিতে পারি, পেস্ট করে দিতে পারি। এটা পেস্ট করলে এভাবে চলে আসবে। যদি এই ফিল্ডটাকে একটু বড় করে দিই, এটা নাম। তো এইভাবে আপনারা খুব দ্রুত পুরা নামগুলা খুব দ্রুত আপনি আমরা করতে পারি, ওই স্প্রেডশিটে নিয়ে আসতে পারি। তো আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে কথা বলবো অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।